নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে কিন্তু সকাল সকাল আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি। দেখুন আমার ঠাকুর ঘরে কি ঠাকুর আছে সেটাই আপনাদের দেখাবো। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই যে আমার শিব ঠাকুর এখানে, আর এইদিকে এই যে শিবলিঙ্গটা দেখছেন, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি মাটি দিয়ে, টবের মাটি দিয়ে এটা আমি নিজে হাতে বানিয়েছি। আর এদিকে আছে আমার বজরাঙ্গবলী কিন্তু বাড়িতে আমি প্রতিষ্ঠিত করেছি, তো সেই বজরাঙ্গবলী। আর এদিকে মা লক্ষ্মী আছে বজরাঙ্গবলীর পাশে, আর এইদিকে আছে সরস্বতী ঠাকুর, আর এদিকে আছে কুবের আর ধনলক্ষ্মী। কুবের আর ধনলক্ষ্মীকে পাশাপাশি রেখেছি। আর এইদিকে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ, গোপাল, শিবলিঙ্গ, সব রকম ঠাকুরই আছে। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যায়। এই দেখুন রান্নাঘরে কত বাজার এনেছে। আজকে আমাদের এখানে হাট, শুক্রবার আজকে, তো এই হাটে না অনেক সস্তায় সবজি পাওয়া যায়। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে বলল, বৌদি আমি বাজার করে এনে দেবো। তো হ্যাঁ, তাকে আমি বাজার করতে দিয়ে দিলাম। তো সেই এনে দিয়েছে। মোটামুটি এখানে এক সপ্তাহর মতো বাজার আছে। এক সপ্তাহ আশা করি আর বাজারে যেতে হবে না, প্রচুর সবজি আছে। আর চলুন ওইদিকে একটু মূলো চচ্চড়ি করব, তো সেটা একটু ভাপিয়ে নিয়েছি। আর এদিকে বাঁধাকপিটাও করব, ভাপিয়ে নিয়েছি। আর ডালটা একটু রোদে দিয়েছি, মনে হয় একটু পোকা লেগেছে। আর এটা হচ্ছে ঘটি বাঁশ। আমার খুব ভালো লাগে এই ঘটি বাঁশ, ছোটো ছোটো ঘটের মতন হয়, গার্ডগুলো দেখতে খুব সুন্দর। আর এটা একটা ইনডোর প্ল্যান্ট, লাল রঙের, নাম বলতে পারবো না, কিন্তু এটাকে বাইরে রাখতে হচ্ছে আমার ছেলের জন্য, এই জন্য কালারটা ডিসকালার হয়ে গেছে। আর এটা হচ্ছে শিউলি ফুল। শিউলি ফুলটা কিন্তু শীতের বেশ মাঝামাঝি, তবুও শিউলি ফুল একটা দুটো করে ফুটছে। ওর নিচে আবার একটা হলুদ গাছ হয়েছে, দেখুন হয়তো আমাদের যে মাসি থাকে সে মাসি লাগিয়েছে। আর এদিকে অ্যালোভেরা, যেটা ভীষণই কাজের জিনিস। আর এদিকে দেখুন রাস্তাঘাটে এখন সকাল 9টা 9:30 মতো বাজে, তো রাস্তাঘাটে ভালোই লোকজন বেরিয়ে গেছে। ভালো ঠান্ডা পড়েছে, তার মধ্যে সুন্দর একটা রোদ। আর ওইদিকে যে ভারতী হল, এটা একটা সিনেমা হল। এই সিনেমা হলে আগে সিনেমা দেখতাম, কিন্তু যখনই হলের কাছাকাছি চলে এসেছি, বাড়ির অপোজিটেই, এখন আর সিনেমা দেখা হয় না। তো চলুন আবার রান্নাঘরে যাই। গোপালকে রোদ পোহাতে বসিয়ে দিয়েছে, স্নান টান করিয়ে মাসি। আর বাঁধাকপিটার কি অবস্থা দেখি। বাঁধাকপিটা একটুখানি মশলা টশলা দিয়ে নিই। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এখন তেলেও দিয়ে দেওয়া হয়েছে। এদিকে তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে, আর ওদিকে ভাতও হয়ে যাচ্ছে। বাঁধাকপিটাতে টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরে, যা যা দেয় আর কি মশলা, তো সেই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে বাঁধাকপিটা এবার হতে থাকুক। আর ওই দিকে দেখছি যে মূলোটাও ভাপানো হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে ভাতও হয়ে গেছে। তো মূলোটা এবার আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি। মূলোটা ফোড়নে দিই, মূলোটা এবার হতে থাকুক। মূলো অ্যাকচুয়ালি বাড়িতে কেউই খায় না, আমি আর মাসি খাই। তো আমার খুব ভালো লাগে মূলোটা খেতে শীতকালে, অন্য সময় অত ভালো লাগে না মূলোটা। তো সে মূলোটা রান্না করে নিচ্ছি আমাদের জন্য। আর ওইদিকে চলুন ছাদে, দেখুন এটা হচ্ছে থানকুনি পাতা লাগিয়েছি, যেটা ভীষণ কাজের জিনিস। আর এইদিকে হচ্ছে দুব্বো লাগিয়েছি। এখন সবসময় ওই বাজার থেকে ঘাস ফাস এনে পুজো করতে খুব বিরক্ত লাগে, এর জন্য নিজেই লাগিয়ে নিয়েছি। আর কলা পাতা যেটা পুজোতে লাগে, ওর জন্য দুটো গাছ আমি ওপরে লাগিয়েছি ছাদের মধ্যে, খুব সুন্দর হয়েছে দেখুন কলা গাছগুলো। আর এদিকে তুলসীর আমার ছাদে কোনো অভাব নেই, এত তুলসী গাছ আছে না, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, পুরো আমার ছাদ বাগানটা ভরা। আর জবা ফুলের সাইজগুলো দেখেছেন, এগুলো করি, কালকে ফুটবে, খুব সুন্দর জবা ফুলগুলো বড় বড় হয়। আর এদিকে বেলপাতা লাগিয়েছে, কিন্তু পোকা এসে খেয়ে যাচ্ছে বেলপাতাগুলোকে। আর লেবু গাছে দেখুন কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে এবার দেখছি লেবু গাছে। আর এইদিকে হচ্ছে পটল আর ব্রোকলিটা আমার ছেলে ভাজা ভীষণ ভালোবাসে, পটল ভাজা আমার মেয়ে ভীষণ ভালোবাসে, এর জন্য এই দুটো হবে, ব্রোকলি আর পটল ভাজা। আর ওইদিকে বাঁধাকপিটা দেখুন কথা বলতে বলতে অনেকটা হয়েও এসছে। আর এদিকে মূলোটাও হয়ে এসছে। আর ওই দিক থেকে অ্যামাজন থেকে কী এসছে চলুন একবার দেখি। অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ওই প্যানকেক বানানোর জন্য ছোট ছোট ফ্রাই প্যানগুলো, তো সেইগুলোই এসছে। তো চলুন দেখি, দুটো এসছে। আচ্ছা, বাহ কি সুন্দর দেখুন, এর মধ্যে ডিমের পোস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। আর প্যানকেক তো খুব ভালো হবে। কিন্তু এটা কি, এর তো ক্র্যাচ পড়া মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে কেউ ইউজ করে তারপরে পাঠিয়েছে। না, এটা রাখা যাবে না, চলুন এটাকে ফেরত দিতেই হবে। কি অ্যামাজনে যে আজকাল কি হচ্ছে কে জানে। ওইদিকে চলুন, আমার ছেলে নতুন বন্দুক পেয়েছে, তো বন্দুক পেয়ে সবাইকে ঢিসুম ঢিসুম করে দিচ্ছে, গুলি করছে। খুব মজা আজকে, নতুন বন্দুক পেয়ে সারাক্ষণ কিন্তু এই বন্দুক নিয়েই এনগেজ হয়ে রয়েছে। আর মাঝে মধ্যে সবাইকে মেরেও দিচ্ছে এই বন্দুকের গুলি।
ছোট হলে কি হবে, খুব লাগে কিন্তু গুলিটা এসে যখন গায়ে লাগে, কিন্তু কে কার কথা শোনে, ওকে যতই বলা হয় কারোর গায়ে মারিস না, ও মারবেই। বিশেষ করে মাসির পেছন পেছন ঘুরবে আর মাসিকে মারবে, আর মাসি চিৎকার করে আরও ভীষণ মজা পায় তাতে। ওর জন্য আমি ওকে বললাম যে তুই ঘরের মধ্যে ওই দেয়ালের মধ্যে মার, তো ও এখন দেয়ালের মধ্যে মারছে। আর এদিকে চলুন দেখি রান্না বান্না কত দূর। হ্যাঁ, বাঁধাকপিটা এখনও আরেকটু হবে, কিন্তু মূলো চচ্চড়িটা হয়ে গেছে, পনির এসে পনিরটা রান্না করব। এদিকে ডাল হয়ে গেছে, আজকে আমাদের নিরামিষ ছিল। তো এদিকে আমাদের সব রান্না বান্না কমপ্লিট, সেগুলো আর দেখালাম না। রাতের জন্য রুটি করে নেব, একটুখানি আটা মাখবো এখন। আর এদিকে আমাদের গোপালকে আমরা এখন একটুখানি খেতে দিয়ে দেবো। এই যে গোপালের খাবার রেডি। তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব, আর বেশি বাড়াবো না ভিডিওটা। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গোপাল খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তো টাটা, গুড নাইট।